বাজিঘর পাখির ডিম পাড়ার লক্ষণগুলোর মধ্যে সাধারণ কিছু লক্ষণ হলো মেল পাখিটি ফিমেল পাখিটিকে খাবার খাইয়ে দেবে। ব্রিডিং মুডে আসার পর ফিমেল পাখিটির নাকের রং হালকা অথবা গাঢ় বাদামি রঙের হয়ে যাবে। ফিমেল পাখিটি বারবার হাঁড়িতে প্রবেশ করবে এবং হাঁড়িটি পরিষ্কার করবে। ফিমেল পাখিটি তার প্রয়োজন মতো হাঁড়ির মুখ কামড়ে বড় করবে এবং হাঁড়িটি ডিম পাড়ার জন্য নিরাপদ কিনা তা যাচাই করে দেখবে। বাজিঘর পাখি সাধারণত মিটিংয়ের 7 দিনের মধ্যেই ডিম পাড়ে। এখানে আমার ফিমেল পাখিটা এই যে হাঁড়িতে ঢুকে বসে আছে। আমার মেল পাখিটা ফিমেল পাখিকে খাবারও খাইয়ে দেয়। বাজিঘর পাখি কমপক্ষে 2টি ডিম থেকে 10-12টি ডিম পর্যন্ত দিয়ে থাকে। এখানে আমার পাখিগুলো কিছুদিন পরেই 3টি ডিম দেয়। এই যে এখানে 3টি ডিম দিয়েছে। বাজিঘর পাখি সাধারণত একদিন পর পর একটা ডিম পাড়ে। ডিম পাড়ার 18 দিন পরে সাধারণত বাচ্চা ফুটে। এখানে আমার ফিমেল পাখিটি ডিমে তা দিচ্ছে। বাজিঘর পাখি সাধারণত ফিমেল পাখি ডিমে তা দিয়ে থাকে। মেল পাখি ফিমেল পাখিকে খাবার খাইয়ে দেয় ডিমে তা দেওয়ার সময়। 18 দিন পরে এই যে আমার প্রথম বাচ্চাটি ফুটেছে। বাচ্চাটিকে ফিমেল পাখিটি খাবার খাইয়ে দিচ্ছে। আমি আমার পাখির সবগুলো বাচ্চা ফোটার আগে কখনো সফট ফুড দেই না। সবগুলো বাচ্চা ফোটার পরেই সফট ফুড দেই। তার আগ পর্যন্ত আমি যেই সাধারণ সিড মিক্স আছে সেই সিড মিক্সই তাদেরকে খেতে দেই। এতে হাঁড়িও পরিষ্কার থাকে এবং বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনাও কমে যায়।